তো এই পাথরের উপর এক পর্যায়ে ইসমাইল যখন বড় হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়াই আছে। যেমন আমাদের দেশের মধ্যে যারা রাজমিস্ত্রি কাজ করে, কিছু তাকে জোগাড়ি, কিছু তাকে মিস্ত্রি ইট গেটে জোগাড়ি, নিচ থেকে ইট গিরাল দেয় অথবা ইট ধরে। ঠিক তদ্রুপ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দুই পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে, ইসমাইল আলাইহিস সালাম বাবাকে একটা করে ইট দেয়, আর বাবা কাবা ঘরের মধ্যে ইট গেঁথেছিল। সেখান থেকে কাবা ঘর এসেছে। তো মাকামে ইব্রাহিমের কথা বলছিলাম, সেখান থেকে মাকামে ইব্রাহিম আসছে। জমজমের উপর থেকে, জমজমের উপর থেকে আসছে। এই জমজমের পানি এতই বরকতপূর্ণ, কোনো পানি কিন্তু দাঁড়ায় খাওয়া যায় না, কিন্তু জমজমের পানির ক্ষেত্রে ইখতিয়ার, আপনি দাঁড়িয়ে খেতে পারবেন, বৈশাখ খেতে পারবেন। তবে ক্যাপটা থেকে তেরা খাওয়া উত্তম, দাঁড়া খাওয়া যায়, বৈশাখ খাওয়া যায়। জমজমের উপর থেকে প্রতি বছর হাদিস আপনার কোটি কোটি টন আপনার পানি নিয়ে আসে, তবুও তো পানি কমে না। এই পানি কিয়ামত পর্যন্ত আর কমবেও না। তো কাবা ঘর কেমন একটা ঘর বলছিলাম, সেখানে আছে মাকামে ইব্রাহিম। আরেকটা এই আয়াতের অংশ, সেই দেশটা হলো, জায়গাটা হলো নিরাপদ। 100 খুনি যদি 100 ব্যক্তি খুন করছে, এই ব্যক্তি যদি খুন করে যদি কাবার আওতার ভিতরে ঢুকতে পারে, আল্লাহ বলেন সে নিরাপদ। তাকে এই অবস্থায় হত্যা নেওয়া যাবে না, তাকে কেসাত দেওয়া যাবে না, তাকে মারা যাবে না। এই অবস্থায় সে নিরাপদ। 100 খুন করে গেছে, একটা খুন করলো অথবা 100 খুন করলো, কাবা ঘরের দুর্গের মধ্যে সে আছে, তাকে মারা যাবে না, সে নিরাপদ। এই জায়গায় নিরাপদ। এই জন্যই তো হাদিস শব্দে যখন তওয়াফ করে, নারী পুরুষ একসাথে তওয়াফ করে, এটা আল্লাহ নিরাপদ বলেই দিছে। যদিও কিছু মৌলবী বলে সেখানে যদি নারী পুরুষ মিলে ওয়াজ করতে পারে, তাহলে ওয়াজ মাহফিলের মধ্যে নারী পুরুষ মিলে ওয়াজ কেন করতে পারবে না? আল্লাহ তো এই কথা বলে না, ওয়াজ মাহফিল নিরাপদে কথা বলে না, বরং দিন কাটছে ওয়াজ মাহফিল ফেতনার বস্তু হয়ে দাঁড়াচ্ছে। ওয়াজ মাহফিল ফেতনার বস্তু হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে ফেতনা? যারা ইন্তেজামিয়া কমিটি আছে, যারা আয়োজন করেন, তাদের চিন্তা চেতনা থাকে ভিন্ন। কিছু টাকা পাওয়া যাবে, প্রতি বছরে ইনভেস্ট হবে। যে বেটা ওয়াজ করে, এই বেটা তাদের থেকে টাকা কামাবে, 1 ঘন্টা ওয়াজ করে 20 থেকে 25,000 টাকা নিয়ে যাবে। এই হলো অবস্থা। আমি মনে করি এটা বড় ফেতনা। আল্লাহ তো এটা বলেন, এটা নিরাপদের কথা, কিন্তু কাবার কথা বলছে আমার টাকা দাবো তা না আমিরা। যদি 100 খুন করেও যদি কোনো ব্যক্তি এটার ভিতরে প্রবেশ করে, সে নিরাপদ থাকবে। হ্যাঁ, অ্যাক্সেস নেওয়া যাবে, এখান থেকে বের হোক, তখন নেব। এই জন্য হাদিস আমরা কুকুর মারতে পারে না, কুকুর। প্রত্যেকটা প্রাণী নিরাপদ। যারা হজ করে মাতার কুকুর মারতে পারবে না, কোনো কিছু মারতে পারবে না, মারলেই কাছে দম দিতে হবে। মাস্তা হচ্ছে হাদিস আমরা এই অবস্থায় কাবার পাশে একটা উকুন পাওয়া গিয়েছে, মাথার উকুন পড়ে গিয়েছে অথবা হাতে লেগেছে, মারতে পারবে না। একটা মশা মাছি পড়েছে, মারতে পারবে না, এই অনুমতি দেয় না, কারণ এটা যে কোনো প্রাণী রূপে সমস্ত প্রাণী নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানিয়েছেন, প্রথম ঘর কাবা, দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, তারপরে মসজিদ হচ্ছে প্রথম মসজিদ বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস, তৃতীয় মসজিদ যেখানে নামাজের সময় লাগবে, মানুষ নামাজ পড়বে, এটি মসজিদ, এটি মসজিদের জায়গা। তো বলছিলাম কয়েকটা বিষয়। এই পৃথিবীটা কোথেকে শুরু হয়েছিল? যেখানে কাবা ঘর আছে বর্তমানে, সেখান থেকে পৃথিবীর সূচনা শুরু। অল্প সীমিত পরিসরে আল্লাহ তারা সৃষ্টি করেছিলেন। তারপরে সুম্মা দুনিয়াতিল আরদ, এই পৃথিবীটাকে, জমিনটাকে সম্প্রসারিত করেছেন। বলছিলাম মাকামে ইব্রাহিম থেকে আসছে, বললাম জমজম কূপ থেকে আসছে, বললাম ইনশাআল্লাহ সামনে থেকে কুরবানি আলোচনা করা হবে। ইসমাঈল আলাইহিস সালামকে লক্ষ্য করে আমরা এখান থেকে আমাদের কুরবানি আমরা যেটা শুরু করি। আদম আলাইহিস সালামের সময় কুরবানি ছিল, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন। কিভাবে কুরবানি আসছে? আদম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল। আদম আলাইহিস সালামের বিবি যখন প্রসব করত, তখন জোড়া জোড়া সন্তান প্রসব করত, ছেলে মেয়ে জোড়া জোড়া প্রসব করত। এভাবে সন্তান ভূমিষ্ঠ হইতে হবে জোড়া জোড়া। তো তার শরীয়তের নিয়ম ছিল এমন ভাবে বিবাহ দেওয়া হবে, অর্থাৎ হাবিল কাবিল, আপনার যে মেয়ে বের হবে, ছেলের সাথে যে মেয়ে হবে, এই মেয়েটাকে দ্বিতীয় ধাপে যে ছেলের সাথে মেয়ে হবে, এইভাবে বিবাহ দেওয়া হবে, খরচ পাবে আর কি। ঘটনাক্রমে একজন সুন্দর হয়েছে আর একজন কালো হয়েছে। তো তার সাথে যে হাবিলের সাথে যে ছেলেটা হয়েছে, যে মেয়েটা হয়েছে, সেই মেয়েটা হলো কালো।
শরীয়ত মানি না, আমার সাথে ভুল হয়েছে, সুন্দর হয়েছে, আমি তাকে বিবাহ করবো পরীক্ষা করার জন্য। বলতেছে ঠিক আছে, তুমি মানো কি মানো না, তাহলে কুরবানি দাও। তো আগে কুরবানি নিয়ম ছিল আপনার একটা দুম্বা বা মুরুগ যেটির উপরে আপনার পাহাড়ের উপরে আগুন ধরে একটা রেখে আসতো, মুরুগ বলেন অথবা ছোট একটা প্রাণী বলেন, পাহাড়ের উপরে রেখে আসতো, কুদরতিভাবে আসমান থেকে আগুন এসে জ্বালা দিত, যারটা চলেছে বোঝা যাবে তার কুরবানি কবুল হয়েছে। বর্তমানে যদি এমন হতো তাহলে 10% মানুষের কুরবানি কবুল হতো না। কেন হতো না? 7 শরীরের কুরবানি দেয়, এক ধরেন আপনার টাকার মধ্যে ব্যাপার আছে অথবা নিয়তের মধ্যে ব্যাপার আছে, এই জন্য কুরবানি উত্তম হলো একজনে দেওয়া। আর এর চেয়ে বেশি উত্তম হচ্ছে ছাগল বা বকরি একা একা দিয়ে দেওয়া, কারণ বাতিল হইলে আপনাকেই বাতিল হবে, কুরবানি হইলে আপনাকেই হবে। তো বলছিলাম কুরবানি আমরা যেটা বড় করে কুরবানি দিই, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল থেকে কুরবানি শুরু হয়েছিল। ইনশাআল্লাহ সামনে সপ্তাহে কুরবানি চলবে, আল্লাহ যদি তৌফিক দান করেন একের পর এক ইনশাআল্লাহ কুরবানি মাসলা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। যে আলোচনা করলাম আওয়ালান আমাকে আমল করার তৌফিক দান করুন এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ যেন জীবনে একবার হলেও কাবা শরীফ দেখার তৌফিক দান করেন, রাসূলের রওজা যেন তওয়াফ করা তৌফিক দান, জিয়ারত করা তৌফিক দান করেন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।